ओम शांति। আজকের মুরলি 5/4/1970। সকল পয়েন্টের সার পয়েন্ট হব। তো মুরলি এখন কন্টিনিউ হচ্ছে। তো বাবা আমাদেরকে বলছিলেন আমরা সবাই হচ্ছি বাবার ভুজা, আর বাবা বলছে আমরা হচ্ছি শক্তি। তো শিব শক্তি হিসেবে বাবা বলছে শক্তিদের ভুজা সবসময় অলঙ্কারে দেখানো হয়, হ্যাঁ না, কখনো খালি দেখানো হয় না। তো সেই জন্য বাবা জিজ্ঞেস করছিলেন আমাদেরকে, আমরা সকলেই ভুজা, আমাদের মধ্যে কি কি অলঙ্কার এসেছে আর তার স্পিডটা কত। অলঙ্কার বলতে সব রকম শক্তি, গুণ, জ্ঞান, এসবগুলো হচ্ছে আমাদের অলঙ্কার। তো সেগুলো যদি আমার মধ্যে চলে আসে তবেই আমরা ললকার করতে পারি। তো বাবা আমাদেরকে অলঙ্কার চেক করার জন্য আগের দিন বললেন। এখন বাবা আমাদেরকে বলছেন इस ग्रुप में एक तो शक्तिपन का पहला गुण निर्भयता और दूसरा विस्तार को एक सेकंड में समेटने की युक्ति भी सिखाना। এটা টিচারদের ভর্তি, মানে কুমারী কন্যারা এসছে, তাদের ভর্তি হচ্ছে যারা টিচার হবে। সেজন্য বাবা যারা দাদিরা আছে যারা ওদেরকে মানে তৈরি করছেন, তাদেরকে জন্য ওই দাদিদেরকে বাবা বলে দিচ্ছেন এদেরকে কী কী শেখাতে হবে সেবার জন্য। সেজন্য বাবা বলছে এই গ্রুপে এক তো প্রথম গুণ নির্ভয়তা শেখাতে হবে না। শক্তির প্রথম গুণ হচ্ছে নির্ভয় হবে আত্মা। তো সেই জন্য কেন তখন সেবার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, তখন তো সব জায়গায় অনেক বিরোধ ছিল। অনেক সময় মানে যে দিদিরা ছিলেন তাদেরকে একা বা কোনো মাতাদের সাথে থাকতে হতো। তো তখন নির্ভয়তা এই গুণের খুব দরকার ছিল। তো সেনা বাবা বলছেন এই গুণ, আর দ্বিতীয় হচ্ছে বিস্তারকে এক সেকেন্ডে গুটিয়ে নেওয়ার যুক্তি। এগুলো একটু এদেরকে শিখিয়ে দিও। তারপরে আর কি বলছেন বাবা, একতা আর এক রস, এ দুটো জিনিসও শেখাতে হবে। হ্যাঁ, কী করে সবার সাথে মিলেমিশে থাকতে হবে আর অবস্থা সবসময় একরস। अनेक संस्कारों को एक शुद्ध संस्कार कैसे बनाएं, ये भी इस भट्टी में सिखाना है। तो बाबा বলছে আর কি কি শেখাতে হবে এদেরকে, অনেক সংস্কারকে একটা সংস্কারে কিভাবে নিয়ে আসা যাবে। তো সেটাও এই ভট্টিতে তাদেরকে শিখিয়ে দিও। कम समय और कम बोल लेकिन सफलता अधिक हो। এটাও আমাদেরকে শিখতে হবে, কম সময় আর কম কথা বলে সফলতা অনেক পেতে হবে। তো এটাও শেখাতে হবে। ये भी तरीका सिखाना है, এই পদ্ধতিটাও শিখিয়ে দেবে। सुनना और स्वरूप बन जाना है, এটা হচ্ছে পুরুষার্থ আমাদের। শুনতে থাকবো আর শোনার সাথে সাথে আমাকে স্বরূপও হয়ে যেতে হবে। सुनना अधिक, स्वरूप बनना कम नहीं। মানে এরকম যেন না হয় কি আমি শুনি অনেক বেশি, কিন্তু স্বরূপ যেটা আমাকে স্বরূপ হতে হবে সেটাতে আমার পুরুষার্থ অনেক কম। বাবা সেটা যেন না হয়। বাবা বলতে চাইছে যেমন আজকে মুরলিতে বাবা যা যা বললেন সেগুলো আমার জীবনে ধারণার মধ্যে চলে এসে সেটা যেন আমার কর্মে দেখা যায়। তাইলে হয়ে গেল আমি আত্মা স্বরূপে চলে এসেছি। তো যেমন যেমন শুনছি তেমন তেমন স্বরূপে চলে আসুক। যেমন মাম্মার জন্য বলে মানে বাবা কা কেহনা আর মাম্মা কা করনা, মানে দুটোর মধ্যে একটুও তফাৎ থাকতো না। বাবা বলেছে মানে এখন থেকে ইমপ্লিমেন্ট, এই মুহূর্ত থেকে, ভাবনার দরকার নেই। মানে একটা আমার অন্য কোনো সংকল্প থাকবে না, ঠিক আছে আমি দেখব কালকে থেকে হবে, কোনো সংকল্প নেই। বাবা বলেছে মানে এই মুহূর্ত থেকে করতে হবে। মানে মাম্মার এরকম পুরুষার্থ ছিল।
তো বাবা এখানে আমাদেরকে তাই বলছেন। কেননা অনেক সময় আমরা অনেক বেশি শুনছি, অনেক পড়ছি, কিন্তু স্বরূপে আসছে না জিনিসগুলো, এরকম যেন না হয়। শুনতে জানা আর বানতে জানা। শুনতে থাকো আর নিজেকে তৈরি করতে থাকো। হ্যাঁ, এটা একটা সুন্দর পুরুষার্থ। এটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা অনেক তাড়াতাড়ি আমাদের লক্ষ্য অবধি পৌঁছে যাব। বাবা বলে যাচ্ছেন আর আমি হয়ে যাচ্ছি মানে আমি আমার মতো সে পরিবর্তনটা সাথে সাথে করে ফেলছি। আর পরিবর্তন মানে কী কী ছাড়তে হবে, কী কী ধারণ করতে হবে। আমাদের তো খালি এইটুকুনি পরিবর্তন, যেগুলো আমার মধ্যে থাকার দরকার নেই। যখন আমি দেবতা হব সেগুলো ছেড়ে দাও, ঝাটকু। আর যেগুলো নিতে হবে সে ব্যাপারেও ঝাটকু, নিয়ে নিলাম মানে নিয়ে নিলাম, এরকম। তো বাবা এটা আরও ভালো বলছেন। अब साक्षात्कार मूर्त बनकर जाना, वाचा मूर्ति नहीं। মানে আমাদেরকে, আমরা এখন অনেক বেশি শুনছি, সেজন্য এখন আমরা ওয়াচা মূর্তি, মানে এমন মূর্তি যে অনেক ভালো ওয়াচা, মানে ওয়াচার সেবা করতে পারে। তো আমরা এই মুহূর্তে ওয়াচা মূর্তিতে আছি, কিন্তু বাবা বলছে ওয়াচা মূর্তির এখন দরকার নেই, আমার দরকার আছে সাক্ষাৎকার মূরত, যে স্বরূপ থেকে জ্ঞানটাকে অন্য আত্মাদেরকে বুঝিয়ে দেবে, সে হচ্ছে সাক্ষাৎকার মূরত। তো বাবা বলছে ভট্টি থেকে যখন যাবে তারা যেন বাছা মূরত না হয়, সাক্ষাৎকার মূরত হয়ে যেন তারা এখান থেকে যায়, মানে এমনভাবে একে তৈরি করে দাও। जो भी आप सभी को देखे तो आकारी और अलंकारी देखे, মানে সাক্ষাৎকার মূর্তি হিসেবে যে কোনো কেউ যখন আমাদেরকে দেখবে আমাদের মধ্যে খালি দুটোই রূপ দেখা যাবে, একটা হচ্ছে আকারী ফেরেশতা আর দ্বিতীয় হচ্ছে অলঙ্কারী। অলঙ্কারী রূপ মানে দেবী দেবতা, তারা অলঙ্কারী রূপ। তো আকারী দেখবে বা অলঙ্কারী দেখবে, মানে এই মুহূর্তে আমরা যে স্বরূপ, এই স্বরূপটা যেন আর দেখা না যায়, এরকমভাবে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। सेंस बहुत है लेकिन अब क्या करना है। তো বাবা বলছে সেন্স মানে নলেজ, জ্ঞান। জ্ঞান আমাদের মধ্যে অনেক আছে, কিন্তু এখন করতে কী হবে। ज्ञान का जो इसेंस है उसमें रहना है। সেন্স মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান তো আমাদের মধ্যে আছে, কিন্তু এখন বাবা চাইছে আমাদের মধ্যে ইসেন্সও হোক। এসেন্স মানে ওটা স্বরূপে যেন চলে আসে। তো এসেন্স মানে যোগ, যোগের পাওয়ারে আমি এত শক্তি নিজের মধ্যে ভরে নেব কি সেই শক্তিটা আমার মধ্যে ওই জ্ঞানটাকে প্রত্যক্ষ করবে, মানে সে পরিবর্তনটাকে দেখাবে। তো শুধু সেন্সে হচ্ছে না, এসেন্সও লাগবে। এসেন্স মানে ওটা আমার পুরো স্বরূপের মধ্যে এবার দেখা যাবে জ্ঞানটা। তো সেন্সকো এসেন্স মে লাগা দেনা है। তো সেন্সটাকে এখন আমাদের এসেন্সের মধ্যে লাগিয়ে দিতে হবে। तब ही जो बाप दादा उम्मीद रखते हैं वो प्रत्यक्ष दिखाएंगे। তখনই বাপ দাদা যে আমাদের থেকে আশা রাখছেন সেটা আমরা প্রত্যক্ষ করে দেখাতে পারব। তো বাবার মানে মূল কথা হচ্ছে যা যা শুনছো, যা যা বুঝছো, সেটা সব কিছু যেন এবার স্বরূপে চলে আসে, এসেন্সের মধ্যে দেখা যাক, সাক্ষাৎকার মূর্তি হয়ে যাও। एसेंस को जानते हो ना, तो एसेंसটা তো তোমরা জানো। जो इस ज्ञान की आवश्यक बातें हैं वही एसेंस है। एसेंस মানে সব কিছু সার। বাবা একটা মুরলিতে কত জিনিস অনেক বিস্তার করে বোঝান, কিন্তু তার সার একটা ছোট্ট জিনিস, হ্যাঁ না, যেমন আমাকে পয়েন্ট হতে হবে, অশরীরী হতে হবে, একেবারে এসেন্স। তো এই যে পুরো সারটা পুরো যেন আমার স্বরূপ থেকেই বোঝা যায়, এরকম জিনিস আমাকে নিয়ে আসতে হবে জ্ঞানটার সারটাতে যেন আমরা চলে আসি। তো বাকি বলছেন ज्ञान के एसेंस को तो जानते हो ना, जो इस ज्ञान की आवश्यक बातें हैं वही एसेंस है। एसेंस माने पूरा ज्ञाने मूल सार, आवश्यक बातें जेटा आवश्यक कथा। अगर वो आवश्यक बातें धारण कर लो तो सब आवश्यकताएं
पूरी हो जाएगी। মানে পুরো জ্ঞানের যে সার সেই জিনিসটা যদি তোমরা ধারণ করে নাও তাহলে সব রকম আবশ্যকতা কিন্তু তোমাদের পূর্ণ হয়ে যাবে। अभी कोई ना कोई आवश्यकता है, এখন কিছু না কিছু আবশ্যকতা রয়ে গেছে। लेकिन इन आवश्यकताओं को सदा के लिए पूर्ण करने के लिए दो बातें आवश्यक है। তখন কিছু না কিছু আবশ্যকতা আমাদের মধ্যে রয়ে গেছে। আর বাবা বলছে এই আবশ্যকতাগুলিকে যদি আমরা চাই সদাকালের জন্য পূর্ণ হয়ে যাক তার জন্য দুটি আবশ্যক বিষয় রয়েছে। जो बताई आकारी और अलंकारी बनना। বাবা বলছে যেটা আমি এখনই বললাম, আগেই বললাম কি আকারী হতে হবে আর অলঙ্কারী হতে হবে, মানে ফরিস্তা স্বরূপ আর দেবতা স্বরূপ। এবার বাবা বলছেন आकारी और अलंकारी बनने के लिए सिर्फ एक शब्द धारण करना है। এবার আমাদের আকারী স্বরূপ আর অলঙ্কারী স্বরূপ ধারণ করার জন্য বাবা বলছেন শুধু একটা শব্দ তোমাদের धारण करते হবে। वो कौन सा शब्द है जिसमें आकारी और अलंकारी दोनों आ जाते हैं। বাবা বলছে সেটা কোন শব্দ, মানে একটাই শব্দ যেটা আমরা ধারণ করলে আমরা আকারীও হয়ে যাব অলঙ্কারীও হয়ে যাব। वो एक शब्द है लाइट। বাবা বলছে একটা শব্দ যেটা ধারণ করলে আমরা আকারী ফরিস্তাও হয়ে যাব আবার দেবস্বরূপও চলে আসবে অলঙ্কারী। तो से शब्दটা হচ্ছে বাবা বলছে लाइट। लाइट का अर्थ एक तो ज्योति भी है और लाइट का अर्थ हल्का भी है। लाइटेर দুটো মিনিং, একটা হচ্ছে জ্যোতি লাইট আর দ্বিতীয় হচ্ছে হালকা লাইট। तो हल्कापन और प्रकाशमय भी, তাহলে লাইট মানে প্রকাশময় আর হালকা। अलंकारी भी और आकारी भी, মানে অলঙ্কারী বলতে হালকাপন, है ना, যখন আমার মধ্যে সব গুণ সব শক্তি সব কিছু চলে আসবে আমি আত্মা হালকা হয়ে যাব, তা আমি আত্মা অলঙ্কারী হলাম। আর দ্বিতীয় হচ্ছে যখন আমি আত্মা প্রকাশময় হয়ে যাচ্ছি তখন আমি আত্মা আকারী হয়ে যাচ্ছি। तो ज्योति स्वरूप भी, ज्वाला स्वरूप भी और फिर हल्का आकारी। তাহলে বাবা বলছে লাইট এটা যদি আমরা ধারণ করে নিতে পারি তাহলে আমরা কি কি হয়ে যাচ্ছি, আমরা জ্যোতি স্বরূপ, আমরা জ্বালা স্বরূপ, है ना, পাওয়ারফুল, আর হালকাও হয়ে যাচ্ছি আকারীয় হয়ে যাচ্ছি। तो एक ही लाइट शब्द में दोनों बातें आ गई ना। তাহলে বাবা বলছে একটাই লাইট শব্দে দুটোই কিন্তু চলে এসছে। इसमें कर्तव्य भी आ जाता है। আর এই লাইট শব্দতে আমাদের কি কর্তব্য হবে বাবা বলছে সেটাও কিন্তু চলে এসছে। কর্তব্য क्या है, মানে যখন আমি লাইটটা ধারণ করব তখন আমি আকারী আর অলঙ্কারী তো হবই, তার সাথে আমার একটা কর্তব্যও হবে। এই কর্তব্যটা কি, লাইট হাউস বান্না। তো কর্তব্য হচ্ছে আমাদের লাইট হাউস হতে হবে, না, সবাইকে পথ দেখাতে হবে। तो लाइट में स्वरूप भी आ जाता है, कर्तव्य भी आ जाता है। তার মানে লাইট শব্দতে আমাদের স্বরূপও চলে আসছে আকারী আর অলঙ্কারী, আর আমাদের কর্তব্যও চলে আসছে কি আমাকে লাইট হাউস হতে হবে, দুটোই চলে আসছে। তারপরে हर एक टीचर को बाप दादा द्वारा पर्सनल ज्ञान रत्नों की सौगात मिली। तो बाबा প্রতিটা টিচারকে পার্সোনাল জ্ঞান রত্নর সৌগাত দিলেন। এবার বাবা বলছেন टीका क्यों लगाया जाता है ना, कपाले फोटा কেন দেওয়া হয়। जैसे तिलक मस्तिष्क पर ही लगाया जाता है ऐसे ही बिंदु स्वरूप ये भी तिलक है जो सदा लगा ही रहे। বলছে যেমন তিলক আমরা কপালে লাগাই তেমনি কি এই বিন্দু স্বরূপ, আমি আত্মা বিন্দু স্বরূপ, এটাও একটা তিলক, এটাও যেন সর্বদা কপালে লেগেই থাকে।
মানে আমি স্থূল টিকা যেমন লাগাই, এই বিন্দু স্বরূপ আত্মা আমি, সেটাও যেন সবসময় কপালে লেগে থাকে, তার মানে সবসময় আমার যেন মনে থাকে। दूसरा भविष्य का राज तिलक, ये भी तिलक की है। আর এরপরে আমরা ভবিষ্যতে একটা রাজ তিলক পাবো, বলছে ওটাও তো একরকম তিলক। दोनों की স্মৃতি रहे, তাহলে বাবা চাইছেন এই দুটোরই স্মৃতি যেন আমার কাছে সবসময় থাকে। একটা হচ্ছে এমনি এখনের তিলক, মানে আমি আত্মা বিন্দু স্বরূপ, আর দ্বিতীয় ভবিষ্যতে আমি একটা তিলক পাবো, সেটা হচ্ছে রাজ তিলক। এই দুটোই যেন স্মৃতিতে থাকে। उसकी निशानी ये तिलक है, ওইটারই স্মৃতিচিহ্ন হিসেবে এই তিলকটা দেওয়া হয়। নিশানি কো দেখ কে নেশা রহে, বাবা বলছে আমাদের সবসময় নেশা থাকতে হবে। তো নেশাটা কিসের উপরে থাকবে? বাবা বলছে চিহ্নটা দেখে, হ্যাঁ না, এই তিলকটা দেখেই আমার মনে থাকবে আরে আমি আত্মা বিন্দু স্বরূপ, আমি ভবিষ্যতে রাজ তিলক পাবো। এই চিহ্নটা দেখেই আমার মধ্যে নেশা চলে আসবে। ये निशानी सदा काल के लिए दी जाती है। আর বাবা বলছে এই চিহ্নটা কিন্তু সব সময়ের জন্য দেওয়া হলো, হ্যাঁ না। এবার স্থূল রূপে যে আমাকে তিলক লাগিয়েছে সেটা তো মুছে যাবে, কিন্তু সেটা বাবা অবিনাশী তিলক দিয়ে দিল কি তুমি আত্মা বিন্দু স্বরূপ, এটা সব সময়ের জন্য থেকে গেল। সেটা এই চিহ্নটা যেন সব সময়ের জন্য থাকে। जैसे सुनाया था पॉइंट, वैसे ये तिलक भी पॉइंट है, है ना। যেমন বাবা বলছে আমি পয়েন্টের কথা বলেছিলাম না, এই তিলকও কিন্তু একরকম পয়েন্ট। समेटना और समाना आता है, তো বাবা বলছে সমেটনা মানে গুটিয়ে নেওয়া, আর সমানা সমাহিত করে নেওয়া মানে অন্তর্লীন করা। এ দুটোই কি পারো? বাবা জিজ্ঞেস করছে। দুটোই শক্তি, এই দুটোই শক্তি আমাদের মধ্যে আছে কি না। समेटना और समाना ये जादूगरी का काम है। তো গুটিয়ে নেওয়া আর অন্তর্লীন করে নেওয়া নিজেকে, হ্যাঁ। বাবা বলছে এইটা যে পারবে তারাই হচ্ছে জাদুকরের কাজ। মানে হঠাৎ করে গুটিয়ে নিলাম, হঠাৎ করে অন্তর্লীন করে নিলাম। जादूगर लोग कोई भी चीज़ को समेट कर भी दिखाते हैं, समा कर भी दिखाते हैं। বলছে জাদুঘর যারা হয়, হ্যাঁ না, ম্যাজিশিয়ান, তারা খেলা যখন দেখায় কিছু কিছু জিনিসকে তারা গুটিয়ে নিয়ে দেখায়, আবার কিছু কিছু জিনিসকে তারা অন্তর্লীন করে দেখায়। इतनी बड़ी चीज़ छोटी में भी समा कर दिखाते हैं, হ্যাঁ, কখনো কখনো অনেক বড় জিনিসকে তারা ছোট্ট কিছুর মধ্যে লুকিয়েও দেখায়। তো यही জাদুগরি सीखनी है। তো এই জাদুটা বাবা বলছে এখন আমাদেরকে শিখতে হবে। প্র্যাকটিস ইয়ে করো, এটাই আমাদের হচ্ছে প্র্যাকটিস, মানে বড় জিনিসকে ছোট করে ফেলা। বিস্তার মে যাতে ফির ওয়াহা হি সমানে কা পুরুষার্থ করো, মানে যখনই আমরা বিস্তারে চলে যাচ্ছি, মন অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে বিস্তারে যাচ্ছে, সেই সময় তুমি প্র্যাকটিস করো গুটিয়ে নেওয়ার, মানে আমি এক সেকেন্ডে জিনিসটাকে আবার গুটিয়ে নিতে পারছি কিনা, আমার সংকল্পগুলো বিস্তারে চলে গেছে আবার সারে চলে আসছে কিনা। जिस समय देखो कि बुद्धि बहुत विस्तार में गई हुई है, उस समय ये अभ्यास करो। মানে যখনই দেখছো কি আমার বুদ্ধি অনেক বিস্তারে চলে যাচ্ছে, তখনই অভ্যাস করে দেখতে হবে কি আমি এক সেকেন্ডে নিজের সংকল্পকে গুটিয়ে নিয়ে আসতে পারছি কিনা। যদি পারছি তার মানে এই শক্তিটা আমার মধ্যে চলে এসছে। इतने विस्तार को समझ सकते हो, বলছে এতটা যে বিস্তার ये চলে যাচ্ছি সেটাকে গুটিয়ে নিতে পারবে তো। तब आप बाप के समान बनेंगे, মানে আমি যদি বিস্তারকে গুটিয়ে নিতে পারছি তাহলে তুমি বাপ সমান হয়ে গেলে। बाप को जादूगर कहते हैं ना, तो बच्चे क्या है, বাবাকে জাদুকর বলে, তো তোমরা আমার সন্তান, তোমরা কি, মানে তোমরাও জাদুঘর, তোমরাও বিস্তারকে গুটিয়ে নিয়ে আসতে পারো। तो शीतल स्वरूप और ज्योति स्वरूप दोनों ही स्वरूप में स्थित होना आता है। বাবা এখন আর দুটো স্বরূপের কথা বলছে, একটা হচ্ছে শীতল স্বরূপ, একটা হচ্ছে জ্যোতি স্বরূপ।
বা বলছে এই দুই স্বরূপে তোমরা কি স্থিত হতে পারো? अभी अभी ज्योति स्वरूप, अभी अभी शीतल स्वरूप। एखोनी आमी ज्योति स्वरूप, आबार एखोनी आमी शीतल स्वरूप। जब दोनों स्वरूप में स्थित होना आता है तब एक रह स्थिति रह सकती है। बाबार एक फर्मुला दिलें कि आमी आत्मा यदि एक रह स्थितिते थाकते चाई, टिके थाकते चाई, ताहले आमाके एई दुइटो स्वरूप शीतल स्वरूप और ज्योति स्वरूपे स्थित हওয়ার प्रैक्टिस करते हबे। दोनों की समानता चाहिए, यही वर्तमान पुरुषार्थ है। तो वर्तमाने एटाई पुरुषार्थ करो कि आमार मध्य शीतल स्वरूप और ज्योति स्वरूप दुटोई जेन थाके, माने आमी आत्मा आमार स्वधर्मे टिके आछि शीतल स्वरूप, और ज्योति स्वरूप आमी आत्मा अशरीरी, शरीर नेই आमार काछे। এই দুটোতে যদি আমি প্র্যাকটিস করি আমি আত্মা একরস অবস্থায় টিকে থাকতে পারব। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বললেন কোন কোন গুণ আমাদের মধ্যে ধারণ করা উচিত। যেটা বাবা বললেন একটা হচ্ছে নির্ভয়তা, একটা হচ্ছে বিস্তারকে এক সেকেন্ডে গুটিয়ে ফেলো, একটা হচ্ছে একতা, একটা হচ্ছে একরস, আর একটা অনেক সংস্কারকে একটা সংস্কার বানিয়ে নেওয়া। है ना, কেন অনেকজনের সাথে আমরা যখন কাজ করি है ना, সংগঠনে বা যে কোনো সেবায় অনেক আত্মা অনেক সংস্কারের, তো সেখানে আমরা যেই দায়িত্বে থাকবে বা ওই সেবার নিমিত্ত আত্মা তাকে কিন্তু সবাইকে একটা সংস্কারে নিয়ে আসতে হবে, তবেই সেই সেবাটা সফল হবে। সেজন্য এটা একটা মানে শিখতে হবে আমাদের, যেমন 16 কলা, সব রকম কলা সব কিছুই তো জানতে হবে, এটাও একটা দরকার। অনেক সংস্কারের ভিন্ন ভিন্ন সংস্কারের আত্মাকে একটা সংস্কারে কীভাবে নিয়ে আসব। তারপরে কম সময় আর কম কথা বলা আর সফলতা অধিক, এগুলো বাবা বলছে শিখতে হবে। আর বেশি শুনে স্বরূপ কম এরকম যেন না হয়। বাবা বলছে শুনতে থাকো আর তৈরি হতে থাকো, মানে শুনলাম আর স্বরূপে এলো, শুনলাম আর স্বরূপে এলো। তো বাবা বলছে শোনো, এখন বাঁচা মূর্তি বাবা দেখতে চান না, বাবা চাইছেন সাক্ষাৎকার মূর্তি হও, সাক্ষাৎকার মূরত। আর যেই যেন আমাকে দেখে, আমাকে আকারী রূপ ফরিস্তা বা অলঙ্কারী রূপ, আমার দেব দেবী রূপে আমাকে যেন দেখে। সেজন্য বাবা বলছে এসেন্স তো আছে তোমাদের কাছে, এখন কি দরকার, এসেন্স লাগবে। তো তার জন্য এবার বাবা আমাদেরকে ওর আগে বললেন কি এখন কি করতে হবে, একটা শব্দ এমন ধারণ করতে হবে যেটা ধারণ করলে আমি আকারী অলঙ্কারী দুটোই হয়ে যাব। তো এই দুটো স্বরূপে আসার জন্য বাবা শব্দটা দিলেন লাইট। লাইট মানে জ্যোতি স্বরূপ, লাইট মানে হালকা। আর বাবা বলছে এই শব্দটা মনে রাখলে তোমরা তোমার কর্তব্যটাও মনে রাখতে পারবে। কর্তব্য হলো লাইট হাউস। তারপরে বাবা বলছে তিলক। যখনই আমরা কপালে তিলক দেখি তো বাবা বলছে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে আমি বিন্দু স্বরূপ আত্মা, আর দ্বিতীয় ভবিষ্যতে আমি একটা রাজ তিলক পাবো। আর এই দুটোই স্মৃতি যেন সবসময় থাকে, তাইলে এইটা মনে থাকলে সবসময় আমরা নেশায় থাকব। আর দ্বিতীয় বাবা বলছে দুটো শক্তির কথা, গুটিয়ে নেওয়ার শক্তি আর অন্তর্লীন করার শক্তি। এই দুটো শক্তি যদি থাকে তাহলে তোমরা জাদুকরীর কাজ করবে, মানে দুটো জাদুর মতো কাজ। বিভিন্ন পরিস্থিতি থেকে আমি অনেক সহজেই সফলতা পেয়ে যাব, এই দুটো ওই শক্তি। সেজন্য বা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, জাদুকর দেখো কোনো জিনিসকে কীভাবে গুটিয়ে নিয়ে খেলা দেখায়, আবার কোনো বড় জিনিসকে ছোটোর মধ্যে লুকিয়ে ফেলে, এগুলো সব জাদু। এগুলো আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। কি যখন আমি আত্মা অনেক বিস্তারে চলে যাচ্ছি, মানে ওদের হচ্ছে স্থূল জাদুকর, আমাদের হচ্ছে সূক্ষ্ম। যখন আমি খুব বিস্তারে চলে গেছি সেটাকে যেন আবার ছোট্ট করে গুটিয়ে নিতে পারি। আর বাবা বলছে এটা বারে বারে প্র্যাকটিস করো। বাবা যেমন জাদুকর, আমরাও তো তার সন্তান জাদুকর, তো আমরাও সেটা পারব। আর বাবা শেষে বললেন আমাদেরকে আর দুটো স্বরূপে একটু স্থিত হওয়ার প্র্যাকটিস করতে হবে, শীতল স্বরূপ আর জ্যোতি স্বরূপ। এই দুটো স্বরূপে যদি আমি টিকে যাই, প্র্যাকটিস থাকে, তাহলে আমার স্থিতি একরস হয়ে যাবে। আর বর্তমান এই পুরুষার্থটাই বাবা বলছে চাই,
এই দুটো স্বরূপের মধ্যেই যেন সমানতা থাকে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট।